দিল্লির প্রধানমন্ত্রীর কার্যালয়ে তখন রাত। মোদি টেবিলের উপর রাখা ফাইলটা এক ঝটকায় বন্ধ করলেন। চোখে এক অদ্ভুত শীতলতা। অজিত দোভাল ধীর স্বরে বললেন, বাংলাদেশ আমাদের হাত থেকে বেরিয়ে যাচ্ছে স্যার। মোদি ঠোঁট চেপে ধরলেন। চেয়ার থেকে উঠে জানালার দিকে তাকালেন। বাইরের দিল্লির আকাশ কালো, যেন এক নতুন ঝড়ের অপেক্ষায়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। এই মোদি শেখ হাসিনার একমাত্র ওয়াইফ, হাজবেন্ড প্লাস জামাই। তো যাক না কেন, এই বেটা কী করে জানেন, সব জায়গাতেই বাংলাদেশকে ছোট করতে চায়, বাংলাদেশকে মানুষই ভাবে না। কিন্তু অন্যান্য দেশ তো জানে যে ডক্টর ইউনূস কী জিনিস, কী প্রোডাক্ট। তো যাক না কেন, বাংলাদেশকে ছোট করে কিছু কথা বলছিল মোদি, কিন্তু সেই সময়ই চীন সরকার বাংলাদেশকে জাগিয়ে কিছু কথা বলে, আর সেই কথাগুলো নাকি মোদির গায়ে লাগে, আর সেই কথার জের টেনে মোদিকে গণধোলাই দেয়, সেই বকাঝকা দেয়। তো যাক না কেন, আমার মুখটান শুনলে আপনি বিশ্বাস করবেন না, কারণ আমি বাংলাদেশের মানুষ, বাংলাদেশের পক্ষে না হয়তো কথা বলতে পারি। চলুন যাই পুরো ভিডিওটা শুরু করি। তার আগে ছোট্ট একটা অনুরোধ, বাট আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। চলুন যাই পুরো ভিডিওটা শুরু করি, তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। দিল্লির প্রধানমন্ত্রীর কার্যালয়ে তখন রাত। মোদি টেবিলের উপর রাখা ফাইলটা এক ঝটকায় বন্ধ করলেন। চোখে এক অদ্ভুত শীতলতা। অজিত দোভাল ধীর স্বরে বললেন, বাংলাদেশ আমাদের হাত থেকে বেরিয়ে যাচ্ছে স্যার। মোদি ঠোঁট চেপে ধরলেন। চেয়ার থেকে উঠে জানালার দিকে তাকালেন। বাইরের দিল্লির আকাশ কালো, যেন এক নতুন ঝড়ের অপেক্ষায়। আমাদের কিছু করতে হবে দোভাল, চীনের ছায়া ঢাকার রাস্তায় পড়ার আগেই। স্বপ্ন দেখছিলেন জামশেদ হাসান। শুক্রবার দেরি করে ঘুম থেকে ওঠার পর স্বপ্নটা ভেবে হাসলেন। একটা বড় টেলিভিশন চ্যানেলের ডিজিটাল টিমের হেড তিনি। আগের দিন অফিসে একটা কন্টেন্ট দেখার ফলই হয়তো মোদি আর দোভালের স্বপ্নে আসা। সেই ভিডিও তিনি আবার দেখা শুরু করলেন। বাংলাদেশের অন্যতম প্রধান দল বিএনপির একটি প্রতিনিধি দল চীনে সফরে গিয়েছে, যেখানে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের ভাইস মিনিস্টার সান ওয়েইডং সরাসরি বার্তা দিয়েছেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি এমন হওয়া উচিত যা কেবলমাত্র বাংলাদেশের জনগণের স্বার্থ রক্ষা করবে, কোনো তৃতীয় পক্ষের নয়। এই বক্তব্যের প্রতিটি শব্দ যেন ভারতের দিকে ছুড়ে দেওয়া এক সতর্ক সংকেত। মোদি সরকারের জন্য এটি নিছকই একটি কূটনৈতিক বক্তব্য নয়, এটি দক্ষিণ এশিয়ায় ভারতের দীর্ঘদিনের প্রভাব খর্ব করার ইঙ্গিত। বৈঠকের শুরুতেই সান ওয়েইডং বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি কেমন হওয়া উচিত তা অন্য কোনো দেশের স্বার্থের ভিত্তিতে নয়, বরং বাংলাদেশের জনগণের চাহিদা অনুযায়ী নির্ধারিত হওয়া উচিত। আপাত দৃষ্টিতে এটি কেবলই এক সাধারণ পরামর্শ, কিন্তু এর গভীরে লুকিয়ে আছে সুস্পষ্ট ইঙ্গিত। চীন জানে সম্প্রতি সময়ে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে বড় পরিবর্তন এসেছে। নতুন সরকার কৌশলগতভাবে আন্তর্জাতিক মিত্রতা সম্প্রসারণের পথে হাঁটছে। সেই প্রসঙ্গ টেনে সান ওয়েইডং বলেন, প্রত্যেক দেশকে এমন বন্ধু দরকার যাদের উপর তারা সর্বাধিক আস্থা রাখতে পারে, এবং স্পষ্টতই চীন বাংলাদেশকে বোঝাতে চাইছে যে তাদের চেয়ে ভালো বন্ধু আর কেউ হতে পারে না। কিন্তু এই বন্ধুত্বের দাম কি? চীনের এই বার্তাকে বিশেষজ্ঞরা ভারতের জন্য একটি পরোক্ষ চ্যালেঞ্জ হিসেবেই দেখেছেন, কারণ বৈঠকে সান ওয়েইডং বিশেষভাবে উল্লেখ করেছেন যে বাংলাদেশ যেন কোনো দেশের স্বার্থ রক্ষার জন্য নিজের পররাষ্ট্রনীতি নির্ধারণ না করে। আর এ বক্তব্য যে ভারতের উদ্দেশ্যেই ছিল তা বুঝতে বিশেষজ্ঞ হতে হয় না। চীনের এই আহ্বান বাংলাদেশকে এক জটিল কূটনৈতিক সমীকরণের সামনে দাঁড় করিয়েছে। বাংলাদেশ এমন এক ভৌগোলিক অবস্থানে রয়েছে যেখানে ভারত, চীন, আমেরিকা সবারই রয়েছে নিজস্ব স্বার্থ। বঙ্গোপসাগরই কেবল বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ নয়, এটি বিশ্ব বাণিজ্যের অন্যতম প্রবেশ দ্বারও বটে। বিশেষ করে চীনের জন্য এই অঞ্চল কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈঠকে সান ওয়েইডং বলেন, আপনারা এমন প্রতিবেশী চান যারা স্থিতিশীল, শান্তিপূর্ণ সহাবস্থানকে গুরুত্ব দেয় এবং উন্নয়নের সুযোগ ভাগ করে নেয়, কিন্তু অন্যের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না।
বিশ্লেষকরা বলছেন, চীন ও বাংলাদেশের এই বৈঠক ভারতের জন্য একটি স্পষ্ট বার্তা বহন করে। দীর্ঘদিন ধরে বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে নানা বিতর্ক থাকলেও বাংলাদেশ বরাবরই ভারতের জন্য কৌশলগত সুসম্পর্ক বজায় রাখার নীতি অনুসরণ করেছে। তবে চীনের বর্তমান বার্তা ইঙ্গিত দিচ্ছে তারা চায় বাংলাদেশের নতুন একটি স্বাধীন কূটনৈতিক অবস্থান, যেখানে ভারতের প্রভাব কমবে। এর আগে ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে বাণিজ্যিক ও অর্থনৈতিক নির্ভরশীলতার বিষয়টি গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু চীন এখন বাংলাদেশের জন্য এক নতুন বিকল্প হয়ে উঠতে চাইছে। তারা বলছে, আমরা বাংলাদেশের মেডিকেল সেক্টরে সহায়তা দিতে পারি, আমাদের প্রযুক্তিগত দক্ষতা ভাগ করে নিতে পারি, যাতে আপনাদের অন্য কোথাও নির্ভর করতে না হয়। এ কথার গভীরতা বোঝা সহজ। এতদিন ভারত বাংলাদেশ সম্পর্কের অনেকটাই গড়ে উঠেছিল চিকিৎসা, ট্রানজিট, বাণিজ্যের মতো নানা নির্ভরশীলতার ওপর। কিন্তু চীন যদি এসব ক্ষেত্রে বাংলাদেশকে পর্যাপ্ত বিকল্প সুবিধা দিতে পারে, তাহলে ভারতের প্রভাব যে কমবে তা বলার অপেক্ষা রাখে না। বারিধারা ডিপ্লোম্যাটিক জোনের এক চেনা কফি শপ। রাত অনেক, কিন্তু ভেতরে আলো জ্বলছে, হালকা জ্যাজ মিউজিক বাজছে। জানালার পাশে বসে আছেন দুজন, একজন সিনিয়র সাংবাদিক, অন্যজন রাজনৈতিক বিশ্লেষক। তাদের সামনে কফির কাপে ধোঁয়া উঠছে, কিন্তু কথাগুলো যেন আরো গাঢ়, আরো ঘন হয়ে বাতাসে মিশে যাচ্ছে। শুনলেন, চীন বলে দিল বাংলাদেশ যেন কারো স্বার্থে সিদ্ধান্ত না নেয়। বোঝেন কি ইঙ্গিত? অন্যজন হালকা হেসে কফির কাপে চুমুক দিলেন। ইঙ্গিত বোঝার জন্য খুব বুদ্ধিমান হওয়ার দরকার নেই। ভারত জানে চীন শুধু কথার খেলা খেলছে না, তারা ছক কষছে। কোণের টেবিলে বসে থাকা একজন আন্ডারকভার চীনা এজেন্ট তাদের কথা শুনছিল। সে কিছু বলল না, শুধু আনমনে মুঠোফোনের স্ক্রিনে তাকিয়ে রইল। সেখানে চীনা কর্মকর্তা সান ওয়েইডং এর মন্তব্য ভাসছে, নতুন বাংলাদেশ। আশা রাখছি পুরো ভিডিওটা দেখছেন প্লাস বুঝছেন। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে ভিডিওগুলো কেমন লাগে। আর আজকের ভিডিওটা ছিল এতটুকুই।